আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা কথা বলবো যারা ফেসবুক বা ইউটিউবে ক্যারিয়ার করতে চান, মানে ভিডিও ক্রিয়েট করে আপনি ফেসবুক বা ইউটিউবে আপলোড করতে চান, আপলোড করে আপনি টাকা ইনকাম করতে চান তাদের জন্য। আপনি যদি ফেসবুক বা ইউটিউবে ভিডিও বানিয়ে টাকা ইনকাম করতে যান, তাহলে আপনার অবশ্যই কিভাবে কন্টেন্ট ক্রিয়েট করতে হয় এই জিনিসটা কিন্তু সবার আগে জানতে হবে। তো এই জিনিসটা জানতে গেলে মূলত আপনার প্রথমে কি করতে হবে? প্রথমে যে কোনো জিনিস একটা কিভাবে করতে হয় কি এই বিষয়টা টোটাল আইডিয়া নিতে হবে। তো আপনার যদি প্রপার আইডিয়াটা বা গাইডলাইনটা না থাকে, তাহলে কিন্তু আপনি এই লাইন এবারে এখানে কন্টেন্ট ক্রিয়েট করা অথবা যে কোনো জিনিস আপনার যদি ভালো আইডিয়া না থাকে, প্রপার গাইডলাইন না থাকে, আপনি কিন্তু ভালো করতে পারবেন না। আর বর্তমানে যেহেতু ফেসবুক বা ইউটিউব টাকা ইনকামের একটি ভালো মাধ্যম বা জনপ্রিয় মাধ্যম, যেখানে প্রায় অনেকেই কিন্তু খুব সহজে গেইন করতেছে। তো আমি বলবো আপনারা অবশ্যই এই কাজটি শুরু করতে পারেন। এই কাজটিতে কোনো মূলধন প্রয়োজন হয় না, জাস্ট আপনি আপনার সময়টা ইনভেস্ট করলেই হচ্ছে। ফেসবুক বা ইউটিউবের জন্য ভিডিও বানাবো এরকম চিন্তা করতেছি, বাট ফেসবুক বা ইউটিউবে ভিডিওটা কিভাবে বানাবো, বা ফেসবুক বা ইউটিউবে ভিডিও বানালে আমার ভিডিওটা কি ভালো হবে কিনা। হ্যাঁ, আমার তো দামি ক্যামেরা নাই, আমার তো দামি মাউথ পিস নাই। তো এইগুলা চিন্তা করতে করতে আপনি কিন্তু অনেক সময় নষ্ট করতেছেন। তো আমি বলবো আপনার যদি ফেসবুক বা ইউটিউবে ক্যারিয়ার করার চিন্তা ভাবনা থাকে, আপনার কাছে যেটা আছে সেটা দিয়ে কিন্তু শুরু করেন। দেখেন, ফেসবুকের ভিডিও বানাইলে কিন্তু খুব বেশি দামি ক্যামেরা বা খুব বেশি দামি মোবাইল কোনোটাই প্রয়োজন হয় না। আপনার কাছে যদি একটা 10 থেকে 15,000 টাকা দামের মোবাইল থাকে, ওই মোবাইল দিয়েই কিন্তু আপনি ভিডিওটা বানাইতে পারেন। তো এই ভিডিওটা বানানোর জন্য আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনি যদি দিনের বেলায় সানলাইট দিয়ে ভিডিও বানাইতে পারেন, মানে যেখানে আপনার সূর্যের আলো ভালো আছে ওইখানে গিয়ে যদি একটা ভিডিও করতে পারেন, ভিডিওটা কিন্তু মান খুবই ভালো হবে, কোনো সমস্যা নাই। বা আপনি যেখানে আলো বাতাস আসে, ঘরের যে কোনায় বা জানলার পাশে বা দরজার পাশে গিয়ে যদি আপনি ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করেন, মান খুবই ভালো হবে। এছাড়া আপনি যদি রাতের বেলায় করতে চান আপনার ঘরে, অবশ্যই যদি আপনি কিছু এনার্জি লাইট ব্যবহার করতে পারেন, একটু পাওয়ারফুল লাইট, যে লাইটগুলা আপনার ভিডিওকে বা কন্টেন্টকে অনেক সুন্দর করতে পারে। প্লাস আপনি যদি টুকটাক কিছু এডিটিং এর কাজ পারেন, হ্যাঁ আমি বলবো টুকটাক কিছু এডিটিং, হ্যাঁ হইতে পারে সেটা ক্যামটেসিয়া, হইতে পারে বিভিন্ন এডিটিং সফটওয়্যার আছে আপনার, যেটা বর্তমানে কিন্তু ভিডিও টিউটোরিয়াল বানানোর জন্য কি কি সফটওয়্যার দিয়ে ভিডিও এডিটিং করা যায় এই বিষয়ে হাজারো টিউটোরিয়াল ইউটিউবেই আছে। তো আপনারা ওই টিউটোরিয়ালগুলা বারবার দেখেন। আশা করি এই টিউটোরিয়ালগুলা কিন্তু খুবই সহজ। আপনার কাছে প্রথম একটু গোরপাক লাগতে পারে যে হ্যাঁ আমাকে দিয়ে হবে কিনা। হ্যাঁ, আপনাকে দিয়েই হবে। আপনি বেশ কিছু ভিডিও দেখেন নিয়মিত, প্রত্যেকদিন 2-3টা করে ভিডিও দেখেন এবং নিজে নিজে ট্রাই করেন। আশা করি একসময় কিন্তু আপনি স্মার্ট কন্টেন্ট ক্রিয়েটার হয়ে যাবেন। তো আপনাকে প্রথম কি বললাম, আপনাকে একটা মোবাইল থাকতে হবে, প্লাস ভিডিও এডিটিং এর একটু আপনার নলেজ থাকতে হবে। আপনার প্রথমেই যে আপনার একদম সুন্দর ভিডিও ইউটিউবে আপলোড করতে হবে বিষয়টা কিন্তু এরকম না। আপনি করতে করতেই কিন্তু, আপনি কাজ করতে করতেই কিন্তু এটা ডেভেলপ হয়ে যাবে এবং প্রপারলি আপনি ভিডিও ক্রিয়েট করতে পারবেন এবং এইটা আপলোড করতে পারবেন, করতে পারবেন। তো এরপরে যেটা লাগবে সেটা হচ্ছে আপনার একটা ভয়েস। মূলত ভিডিও এডিটিং এর একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ভয়েস। হ্যাঁ, তো আপনি ইচ্ছা করলে একটা 1 থেকে 1,500 টাকা দামের একটা মাইক্রোফোন কিনে নিতে দেন, আপনার ভয়েসটা কিন্তু চমৎকার আসবে। আর আপনার ভয়েসটা যদি খারাপ শোনায়, তাহলে কিন্তু আপনার অডিয়েন্স যারা আছে এরা কিন্তু দ্বিতীয়বার আপনার ভিডিওটি দেখবে না। তো আমি বলবো যে আপনার ভয়েসটি অবশ্যই ভালোভাবে করার জন্য একটি মাইক্রোফোন কিনতে পারেন। 3 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে যে আপনার ভিডিও করার জন্য আপনি কিন্তু একটা ভিডিও স্ট্যান্ড কিনতে পারেন, নাও কিনতে পারেন। আপনার মোবাইলটি যদি আপনি একটি কিছু বালিশের উপর রাখতে পারেন ভিডিওটা করার জন্য, অথবা কিছু বুকের উপর রেখে আপনি কিন্তু ভিডিওটা করতে পারেন। তো ওইখানে যদি করেন তাহলে কিন্তু আপনি কন্টেন্টটা ক্রিয়েট হয়ে যাবে। আপনি, আমার কথা হলো, যারা কন্টেন্ট ক্রিয়েট করতে চান আপনারা শুরু করেন, যে কোনোভাবেই হোক শুরু করেন। আপনি দেখবেন আপনি যখন শুরু করে দিবেন তখন দেখবেন নতুন নতুন ভিডিও বা করার জন্য কি কি করতে হবে আপনার আইডিয়াই কিন্তু চলে আসবে। হ্যাঁ, এবার আসেন যে আসলে মানুষের যে ভিডিও ক্রিয়েট করে এত সুন্দর হয় কেমনে, আপনার পিছনে ব্যাকগ্রাউন্ডগুলো এত সুন্দর হয় কেমনে দিয়েছে ওরা। এটার জন্য আপনি কিন্তু চাইলে গ্রিন স্ক্রিন ব্যবহার করতে পারেন, যেটা কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়, 1000 থেকে 1500 টাকা নিতে পারে একটা গ্রিন স্ক্রিন। তো গ্রিন স্ক্রিন দিয়ে যদি আপনি ভিডিও করেন তাহলে ভিডিও এডিটিং করার সময় আপনার পিছনে ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। তো অনেকেই গ্রিন স্ক্রিন ইউজ করে। তো আমি বলবো যে আপনি যদি টাকা ইনভেস্ট করতে যান, আপনি কিন্তু টাকা ইনভেস্ট করতে পারেন, এখানে প্রচুর টাকা ইনভেস্ট করার আসলে জায়গা আছে। আবার যদি আপনি টাকা ইনভেস্ট নাও করতে চান বাট আপনি কন্টেন্ট ক্রিয়েট করতে চান, তাহলে বলবো আপনি কন্টেন্ট ক্রিয়েট শুরু করে দেন, কোনো সমস্যা নেই, আস্তে আস্তে কিন্তু সবই হয়ে যাবে। আপনি যদি শুরু না করেন তাহলে কিন্তু কোনোভাবেই পারবেন না।
করতে হবে যে আপনি ভিডিও আপলোড করলেন এতে হতাশ হওয়ার কিছু নাই। হ্যাঁ, আপনার হইতে পারে একটা ভিউ, নো ভিউ হইতে পারে, যে আপনার ভিডিওতে কোনো ভিউ হয় নাই, তাই জন্য আপনি কন্টেন্ট ক্রিয়েট শুরু করছেন, আপনি বাদ দিয়ে দিবেন, বিষয়টা কিন্তু এরকম না। আপনি দিতে থাকেন 50টা 100 200 ভিডিও আপনি আপলোড করতে থাকেন না, এক সময় না এক সময় কিন্তু হবেই। দেখেন কন্টেন্ট ক্রিয়েট দিয়ে যারা টাকা কামায়, হ্যাঁ, তো এক সময় কিন্তু মানে ওরাও এই ডিপ্রেশনের মধ্যে ছিল। আপনিও দেখবেন বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে কথা বললে আপনি বুঝতে পারবেন যে ওরাও কিন্তু বারবার বলছে যে আমি কন্টেন্ট ক্রিয়েট করবো না, আমার এই ফেসবুকের বা ইউটিউবের কন্টেন্ট ভিউ হচ্ছে না, তো আমি এই জায়গা থেকে আর হয়তো বা আমাকে দিয়ে হবে না, আমি বের হয়ে যাবো। এরকম বাবার কিছুই নাই। আমি বলবো যে এরকম বাবার কিছুই নাই। টুডে এন্ড টুমোরো আপনার চ্যানেল কিন্তু ভাইরাল, একটা ভিডিও ভাইরাল হবে, আর একটা ভিডিও যদি ভাইরাল হয় আপনার চ্যানেলটা অটোমেটিক গ্রো করবে। আপনার সাবস্ক্রাইবার হচ্ছে না, একসময় হয়ে যাবে। তো এইগুলা সবাই মন থেকে জেরে ফেলে দিয়ে আমি আশা করি যে আপনার পিছন দিকে তাকানোর কোনো সুযোগ নাই। আপনার লাইফ নিয়ে আপনি কিভাবে আগাবেন, হ্যাঁ, তো পিছন দিয়ে পাবার কোনো সুযোগ নাই। আপনি যদি কন্টেন্ট ক্রিয়েট করতেই চান তাহলে আপনি কিন্তু শুরু করে দেন, এবং একবার যদি শুরু করবেন আমি বলবো আপনি কিন্তু ব্যাকফুটে যাবেন না, কোনোভাবেই পিছাবেন না। আপনি ডে বাই ডে আস্তে আস্তে এটা থাকেন, কনফিডেন্ট লেভেল হাই করেন, হ্যাঁ আমাকে দিয়ে হবে, এবং সবাইকে দিয়ে যেহেতু হচ্ছে আপনাকেও দিয়েও হবে, এটা ব্যাকফুটে যাওয়ার কোনো কিছু নাই। তো আপনাকে দিয়েই হবে, আপনি এই জিনিসটা সবসময় মাথায় রাখেন। আর নিয়মিত কন্টেন্ট বানান, বিভিন্ন এডিটিং দেখেন কিভাবে কন্টেন্ট ক্রিয়েট করতে হয়, কিভাবে এডিটিং করতে হয়। দেখেন আমি যে আপনাদের সামনে কথা বলতেছি, আমার কন্টেন্টটাই যে খুব ভালো হয়েছে বিষয়টা কিন্তু এরকম না, আমার কন্টেন্টও কিন্তু অনেক খারাপ হয়েছে, তারপরেও কিন্তু আমি লজ্জা পাচ্ছি না। আমি কিন্তু এই ভিডিওটাই ফেসবুক বা ইউটিউবে আপলোড করতেছি। কেন আপলোড করতেছি আমি চিন্তা করতেছি, যেমনই হোক না কেন মানুষ যদি একজন বা দুইজন দেখলেও আমার সমস্যা কি, দুইজন বা দেখলো, আমার তো দুইজন অডিয়েন্স আছে। এই জিনিসগুলো আমার কিন্তু ব্যাপক ইন্সপিরেশন কাজ করে। আমার একটা ভিউ মানে আমার জন্য অনেক কিছু। তো আপনারাও যে যখন নতুন চ্যানেল নিয়ে কাজ করবেন আমার মতো, তখন দেখবেন না আপনাদের কাছেও আমার একটা আত্মতৃপ্তি কাজ করবে। তো যারা আমার চ্যানেলটিতে এই ভিডিওটি দেখেছেন, আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে। আর দয়া করে যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে নতুন নতুন কোনো ভিডিও আসার সাথে সাথে আপনারা পেয়ে যান। আর অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে বলবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আসসালামু আলাইকুম।